আপনি সৌদি আরবের যত বড় কোম্পানির মধ্যে কাজ করেন, যদি আপনার কাজের অভিজ্ঞতা না থাকে, আপনি যে কোম্পানিতে ঢুকেন ওই কোম্পানির মধ্যে আপনার যদি কাজের অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি মানে যতই মেহনত করেন আপনি এই কোম্পানির থেকে ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবেন না। কেন আমি বলি, কারণ হলো দেখেন, সৌদি আরব এমন একটা দেশ, এইটার মধ্যে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো বেশিরভাগই কাজের প্রায়োরিটি বেশি দেয়। দেখেন, আপনি যদি সারাদিন কষ্ট করেন, এটা করেন সেটা করেন, আপনার কোনো কাজের অভিজ্ঞতা নাই, যেমন গাড়ির ড্রাইভারি, তারপর কোম্পানির মধ্যে যদি মেশিনারি কোনো কাজ থাকে, এগুলোর অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনার স্যালারি সর্বোচ্চ কম ধরা হবে, একবারই কম ধরা হবে, 1200-1500, এর বেশি আপনার স্যালারি ধরা হবে না। আমরা বাংলাদেশিরা যে একটা ভুল করি, এটা হলো মানে আমরা সৌদি আরব প্রথমে যখন আসি দালাল ধরে আইসা, মানে আমরা একটা ফ্রি বিষয়ে মানে আইসা পড়ি, ফ্রি বিষয়ে আইসা তারপর আমরা যখন দেখি ফ্রি বিষয়ের অনেক কষ্ট, কোনো কাজ কাম নাই, তখন আমরা বাধ্য হয়ে কী করি, মানে একটা কোম্পানির দিকে ঘুষ দিয়ে আর যেতে দিই দিয়ে আসে আমরা কোম্পানির মধ্যে বদলি হয়ে যাই, মানে কাফালা হয়ে যাই। তো দেখুন, আপনি এই ভুলটা না করে আপনি যদি দেশের থেকে একটা গাড়ির ড্রাইভারি অথবা আপনি যে কোনো একটা কাজের অভিজ্ঞতা নিয়ে সৌদি আরব আসেন, তাহলে আমি মনে করি এইটাই আপনার জন্য বেস্ট হবে। এবং আপনি যে কোনো গাড়ির বড় ট্র্যাক্টরগুলো আছে এগুলা যদি আপনি পারেন, মানে কোম্পানির গাড়িগুলো পারেন, তাহলে আপনি ভালো পরিমাণ স্যালারিও আপনি একটা কোম্পানি থেকে ইনকাম করতে পারবেন। আর যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা নাই, আপনি লেবার হিসেবে একটা কোম্পানির মধ্যে ঢুকেন, তাহলে আপনার স্যালারি 1500 রিয়াল, 1200 রিয়াল এরকম স্যালারি হবে, 1 টাকাও বেশি হবে না। কারণ সৌদি আরবে সবচেয়ে বেশি যে প্রায়োরিটি যে টাকা দেয় এটা হলো কাজের অভিজ্ঞতা। আর কোম্পানির মধ্যে সবচেয়ে যে কাজদারি বেশি একটা দাম দেয় এইটা হলো গাড়ির ড্রাইভারি। বড় বড় কোম্পানিগুলা, আপনার যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে এগুলো তো বেশিরভাগই মানে ড্রাইভারেরই প্রায়োরিটি বেশি দেয়। কারণ এগুলার যে কোম্পানিগুলোর মালগুলো এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট সবসময় সাপ্লাই মানে দেয়। আমি এই ভিডিওতে একটা কথাই বলবো, আপনারা যারা সৌদি আরব আসবেন, আসার নিয়ত করছেন, অথবা যারা সৌদি আরব আসেন, অবশ্যই আপনারা মানে চিন্তা ভাবনা করে আসবেন। সৌদি আরবের অবস্থা এত একটা বেশি ভালো না, চাকরির বাজার অনেক খারাপ। আপনি যদি ভালো কোনো কাজ শিখে আসতে পারেন, অথবা ডাইরেক্টলি বাংলাদেশ থেকে কোম্পানি বিষয়ে আসতে পারেন, কোনো কাজের বিষয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য সৌদি আরব অনেক ভালো হবে। আর যদি আপনি দেখেন এমনি দালাল ধরে আইসা পড়েন সৌদি আরব, তাহলে আপনার জন্য কষ্ট কোনো মানে সীমা থাকবে না, কষ্ট অনেক করতে হবে। এরপরে যদি নসিব ভালো থাকে তাহলে আপনি ভালো কাজ পাবেন, যদি নসিব ভালো না থাকে তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুব কম। এবং কাজ পেলেও আপনি, যেহেতু আপনার কাজের কোনো অভিজ্ঞতা নাই, যেহেতু কাজ পেলেও আপনি খুব অল্প পরিমাণের বেতনের কাজ পাবেন, যেমন 1000-1200 রিয়াল। কারণ আপনার তো কাজের কোনো অভিজ্ঞতা নাই, আপনি কীভাবে বেতন বেশি পাবেন? একটা কাজ পারলে তো আপনাকে কোম্পানি স্যালারি বেশি বাড়িয়ে দেবে। তো যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা আমার এই কথাগুলি মেনে চলবেন অথবা মেনে আসবেন, তাহলে আপনারা কিছু হলেও উপকার পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।